আমাদের পাশে গোরস্থান কবরস্থান, কত মা কবরে শুয়ে রইছে, কত বাবা কবরে শুয়ে রইছে। কার বাবা কবরে শুয়ে রইছে, কার মা কবরে শুয়ে রইছে, কার বোন কবরে শুয়ে রইছে, কার ভাই কবরে শুয়ে রইছে। আমারও আসতে হবে, আমিও একদিন এখানে আসব। হয় 2 দিন আগে আসব, নয় 2 দিন পরে আসব। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এক কাহিনী আপনাদের কাছে বলে যায়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসলো। এক খ্রিস্টান লোককে বলে, হে তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ো, তওবা করো। বলে, কালেমা পড়লে কি লাভ হবে, তওবা করলে কি লাভ হবে? বল, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, এর গ্যারান্টি বাকি আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি কালেমা পড়ো, তুমি কালেমা পড়ো, তওবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। বলে, আল্লাহ জান্নাত দিবে, এর কি গ্যারান্টি আছে? আমাকে কাগজে কলমে লেখা দেন, যে লেখা দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাসান বসরি রহমাতুল্লাহ হাতের কি পাওয়ার একটু বলে যায় আপনাদেরকে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কাগজের মধ্যে লেখা দিছে, যাও এই কাগজে লেখা দিলাম, তুমি যে কালেমা পড়ো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, মালিকের শুকর, যে মালিক আমাদেরকে, আমাকে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানিতে, দয়ায় আজকে কাঙ্গালিস কবরস্থানের উন্নয়ন প্রকল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আসা, বসার, কোরআন হাদিসের কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতু শুকর, সকলেই জবান খুলে মালিকের দরবারে কালিমাতু শুকর গুজার আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল, বেহেশতের বাগান, অনেক দামি একটা জিনিস, অনেক দামি জায়গা। এত দামি জায়গা, যে জায়গার বর্ণনা দেওয়া আমার মতো গুনাহগার দ্বারা সম্ভব না। আল্লাহর কুতুব পীর সাহেব চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে এই মাহফিলে, এই বেহেশতের বাগানে যদি কোনো মানুষ শুরু থেকে নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত, শুরু থেকে নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত এই মাহফিলে থাকে, সময়কে অতিক্রম করে আখিরি মুনাজাত দিয়ে যে বাড়িতে চলে যায়, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ওই লোকটার আমল নামার মধ্যে 50 লক্ষ নেকির নিচে লেখাই হয় না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এখানে বসলেই সওয়াব। এই জন্য সকলকে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা বয়ান করি, দেখবেন আলোচনার ক্ষেত্রে শেষ পর্যায়ে দেখবেন যার নাম আসে তার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহির নাম শেষে আসেন। কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জন্ম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওই সময় তার জন্ম হয়েছিল। তার জন্ম হওয়ার পর তিনাকে শিশু অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেল। বলল, হুজুর, এই সন্তানকে দুনিয়ার কোনো খানা খিলাই নাই, দুনিয়ার কোনো কিছু মুখে দেই নাই এখন পর্যন্ত, আপনার কাছে নিয়ে আসলাম, মেহেরবানি করে একটু তার মুখে খানা তুলে দেন।
বলে যে কিছু কি নিয়ে আসছো, খেজুর পানি বা কিছু নিয়ে আসছো? বলে হুজুর না, কিছু নিয়ে আসি নাই। তাহলে কি দিব? বলে হুজুর আপনি আপনার হাত মোবারক দিয়ে আপনার মুখের লালা সন্তানের মুখে খানা হিসেবে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মুখের লালা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ মুখে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন লোক ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী পাওয়া যায় যে তিনার মানসা অনুযায়ী, তিনার মেজাজ অনুযায়ী তিনার মুখদা যা বের হয় আল্লাহ পাক যেন তাই কোরআন নাজিল করে। বলে তার মানসা অনুযায়ী কোরআনের মধ্যে 21 জায়গার মধ্যে আয়াত নাজিল করা হয়েছে। এমন একটা মানুষ ছিলেন যিনি বলে হুজুর মুখের মধ্যে খানাটাও দিয়ে দিলেন, তাহলে নামটাও রেখে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ছোট মানুষ, দেখতেও সুন্দর, চেহারাও মাশাআল্লাহ ভালো, তাহলে তার নামটা রাখা যায় হাসান। তার নামটা রেখে দাও হাসান। তার নামটা রাখা হলো হাসান। তিনি বসরায় বসবাস করতেন, যার কারণে তাকে বসরি বলা হয়। এই জন্য তার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কেমন লোক ছিলেন, কেমন লোক ছিলেন এই বিষয়ে একটু আলোকপাত করব, একটু আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এমন লোক ছিলেন, এমন পাওয়ার ছিলেন, তার হাতের এমন পাওয়ার ছিলেন, তার চোখের এমন পাওয়ার ছিলেন, যার মুখের এমন পাওয়ার ছিলেন, তার হাতের এমন পাওয়ার ছিলেন যে হাত দিয়ে লেখা, তার হাত দিয়ে লেখা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মুখের এমন পাওয়ার ছিলেন, মুখ দিয়ে কিছু বললে ওইটা হয়ে যাইত। সুবহানাল্লাহ। কানের এমন পাওয়ার ছিলেন যেন আল্লাহ বললে সে সরাসরি শুনতে পাইত। সুবহানাল্লাহ। এমন পাওয়ার ছিলেন তিনার। তো ভাই, দুনিয়ার বুকে আমরা আইছি, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারাও দুনিয়াতে নাই, আমরাও দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই দিনের ভিতরে থাকা, দিনের গণ্ডির ভিতরে থাইকা, কোরআন হাদিসের উপরে থাইকা আমল করে জিন্দেগি যাপন করে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি বিষয় আসার আগে 5টি বিষয়ের দিকে খেয়াল করতে হবে। 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে বুঝতে হবে। 1 নাম্বার হলো মানুষ সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতাকে মূল্যায়ন করতে হবে। সুস্থ থাকা অবস্থায় অসুস্থতাকে মূল্যায়ন করতে হবে। 2 নম্বরে ধনাঢ্য থাকা অবস্থায় গরিব আসার আগেই মূল্যায়ন করতে হবে, সম্পদকে মূল্যায়ন করতে হবে। যৌবন অবস্থায় যখন আপনার যৌবন আছে, যুবক অবস্থায় বৃদ্ধ আসার আগেই মূল্যায়ন করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ দুনিয়ার মানুষ, 5টা বিষয়ের আগে, 5টা বিষয় আসার আগে, 5টা বিষয়, 5টা বস্তু তোমাদের মধ্যে আসার আগে 5টা বস্তুকে তোমরা কি করে ধরে মূল্যায়ন করো। যখন 5টা বস্তু তোমাদের মধ্যে আসার আগে 5টা বস্তুকে মূল্যায়ন করবা, 5টা বস্তুর মূল্যায়ন তোমার আমার মধ্যে এসে যাবে। 5টা বস্তুর মূল্যায়ন মানুষ বুঝবে, ওই মানুষ দ্বারা কখনো গুনার কাম হবে না, হারাম কাম হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না, সুদ হবে না। 5টা বস্তু আসার আগে 5টা বিষয় বুঝলে
ওই লোকটার কাছ থেকে বড় বড় 5টা গুনার কাজ আপনি আপনি চলে যাবে। যখন কোন মানুষের কাছ থেকে বড় বড় 5টা গুনাহ চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোন মানুষের কাছ থেকে বড় বড় 5টা গুনাহ চলে যায়, ওই লোকটা আল্লাহর ওলি পরিণত হয়ে যায়। কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা আলোচনা করেছিলাম। বাবাজি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। আজকের দিন হয়তো আগামীকাল আর দিনটা পাওয়া যাবে না, আজকের সময়টা আগামীকাল সময়টা পাওয়া যাবে না। আজকে কাঙ্গালি চৌক কবরস্থান মাহফিলে আমাদের পাশে গোরস্থান কবরস্থান, কত মা কবরে শুয়ে রয়েছে, কত বাবা কবরে শুয়ে রয়েছে। কার বাবা কবরে শুয়ে রয়েছে, কার মা কবরে শুয়ে রয়েছে, কার বোন কবরে শুয়ে রয়েছে, কার ভাই কবরে শুয়ে রয়েছে। আমারও আসতে হবে, আমিও একদিন এখানে আসব। হয় 2 দিন আগে আসব, নয় 2 দিন পরে আসব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এক কাহিনী আপনাদের কাছে বলে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসলো। এক খ্রিস্টান লোককে বলে, হে তুমি ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ো, তওবা করো। বলে, কালেমা পড়লে কি লাভ হবে, তওবা করলে কি লাভ হবে? বলে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, এর গ্যারান্টি বাকি আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি কালেমা পড়ো, তওবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। বলে, আল্লাহ জান্নাত দিবে, এর কি গ্যারান্টি আছে? আমাকে কাগজে কলমে লেখা দেন, যে লেখা দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাতের কি পাওয়ার একটু বলে যায় আপনাদেরকে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের মধ্যে লেখা দিছে, যাও এই কাগজে লেখা দিলাম, তুমি যে কালেমা পড়ো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। লোকটাই কাগজের মধ্যে লেখা দিছে, যাও জান্নাত দিয়ে দিব তোমাকে আল্লাহ। লোকটাকে এরকম করে লিখে দিছে। লোকটাই বলে, হুজুর আপনি লেখা দিলেন ভালো কথা, তো আমার একটা কথা আছে, আমার কিছু কথাগুলো রাখতে হবে। বলো কি কথা? আমি রাখবো, বলো কি কথা? বলে, হুজুর আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন। আরেকটা কথা, যে কাগজটা আপনি আমাকে দিছিলেন, এই কাগজটা আমি আপনার কাছে জমা রাখলাম। যখন আমি কবরে চলে যাব, এই কবরের মধ্যে আমার এই কাগজটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দইরাই ফেলায়, বান্দাই ফেলায়, দুনিয়ার বুকে মামলা মোকদ্দমায় পড়লে একবার আপিল করলে দ্বিতীয়বার আপিল করে মুক্তির আশা করা যায়। একবার ফেল করলে আবার মুক্তির আশা করা যায়। একবার ফেল করলে দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার চতুর্থবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। যদি কবরের মধ্যে ফেল খাওয়া যায়, আমার আর কোনো উপায় থাকবে না। যদি কবরের মধ্যে ধরাই খাওয়া যায়, যদি কোনো উপায় না থাকে, এই যে কাগজটা আমি আল্লাহর কাছে দেখাইব। আল্লাহ, এই যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে কাগজের মধ্যে লেখা দিছে, আমি নাকি কালেমা বললে মুসলমান হয়ে যাব, আমি নাকি জান্নাতবাসী হয়ে যাব। আল্লাহ কোন আমল করি না, আল্লাহ কোন আমল আমার নাই। আল্লাহ একটা বলে বেরিয়ে আসছি, আমি কালেমা পড়েছিলাম ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আমল আমার নাই। ও আল্লাহ, কোন আমল আমি আনতে পারি নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, তাই কালেমা পড়েছিলাম। এই যে আমার টিকেট, এই কাগজটা কবরের মধ্যে আপনি দিয়ে দিবেন। যাই হোক, আল্লাহর কি কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কি নীলা। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরে লোকটা দুনিয়ার থেকে মৃত্যুর করে ঢলে পড়েছে। লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা অনুযায়ী লোকটাকে মাটি দেওয়া হয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ নামাজের অবস্থায় আল্লাহর কাছে দুটি হাত ছড়িয়ে দিয়ে বলে, আল্লাহ রব্বে কারীম, ও আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আমি না, জাহান্নাম দেওয়ার মালিক আমি না, জান্নাতে পৌঁছানোর ক্ষমতা আমার নাই, সব তোমার হাতে। ও আল্লাহ, তোমার এক বান্দাকে এইভাবে আমি তোমার কাছে সুপর্দ করে দিয়েছি। লোকটা কবরের মধ্যে চলে গেছে। ও আল্লাহ, এই লোকের কারণে আমাকে পাকড়াও করিও না, আমাকে ধরিও না গো আল্লাহ, আমাকে মাফ করিও দাও। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো নামাজের মধ্যে বলতে আছে, আল্লাহর কাছে বলতে আছে। বলতে 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 হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দুই চোখের মধ্যে ত্রন্দা এসে গেছে, ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ওই যে লোকটা কাগজ দিয়ে মারা গেল, ওই লোকটা বলতে, হাসান বসরি, আমি কবরের মধ্যে ভালো আছি, শান্তিতে আছি। এই যে নাও তোমার কাগজ, আবার কাগজের আর দরকার নাই, আমার কাগজের আর দরকার নাই, নাও তোমার কাগজ। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে, এই কাগজ দিয়ে আমি কি করব? এই কাগজের আমার কোনো দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এ হাসান বসরি, নাও তোমার কাগজ, কাগজ দিয়ে আমি কি করব? পাওয়া যায়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠিয়া দেখে দিব্যি তার হাতের মধ্যে কাগজ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের কত পাওয়ার ছিল, তাদের জবানের কত পাওয়ার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার উম্মতরা, তোমরা কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার? তোমরা সকালবেলা আল্লাহর জিকির করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলে, যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা অল্প সময় মালিকের জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, এই লোকটার দিল পরিষ্কার হয়ে যাইবে। যদি কারো দিল পরিষ্কার হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শায়খ মুর্শিদ পীর সাহেব সরমুনাই বলে, বাবা কবরে যখন আইবা, দুই চোখের পানি দিয়ে কবরে
আয়ো, পানি ছাড়া কবরে আয়ো না। কবর কিন্তু কাউকে চিনবে না, কবর কিন্তু কোনো এমপি মন্ত্রী ছিল না, কবর কিন্তু কোনো হুজুর ছিল না, কোনো মুন্সি ছিল না, কোনো দল ছিল না, কোনো দলের নেতা ছিল না, কবর কিন্তু কাউকে ছিল না। যার আমল ভালো কবর তার সাথে ভালো ব্যবহার করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার আমল ভালো হবে না কবর তার সাথে ভালো ব্যবহার করবে না। আমাদের পাশে গুরস্থান, আরে তাকে থাকলে কেমন যেন লাগে। কত বাবা কবর ঈশ্বর হয়েছে, কত মা কবর ঈশ্বর হয়েছে, কত দাদারা কবর ঈশ্বর হয়েছে, আর কথা বলে না, আর কেউ কথা বলে না। কি যে উপায়, কি যে উপায় হবে আমার কবরে, আল্লাহ যদি মাফুনা করে আমার, আল্লাহ যদি মাফুনা করে মুদের কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবর থাকতে হবে জীবন ভর, ওই কবর থাকতে হবে জীবন ভর। দেখেন দাদা কবর সরিছে, বাবা কবর সরিছে, দাদি কবর সরিছে, আপনজন কত মানুষ কবর সরিছে। কবর বাজতে ঘুরি একটা মানুষের কথা বলে না, বাবাকে বাবা বলে ডাকি, মাকে মা বলে ডাকি, আর কেউ কবর থেকে সারা দেয় না। আমাদের সকলে কবরে যাইতে হবে কি হবে না? আমাদের কবরে যাইতে হবে, না হয় দুদিন আগে যাব, না হয় দুদিন পরে যাব। আমার শায়খ মুর্শিদ পীর সাহেব চমর রহমাতুল্লাহ বলে, বাবা ও বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি তুমি নেক আমল করিয়া যাও, কালেমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কবরের মধ্যে সারা দুনিয়ার মানুষ তোমাকে যদি ফুলের মালা দেয়, আর যদি আল্লাহ পছন্দ না করে ওই ফুলের মালায় তোমার কোনো কিছু যায় আসে না। আর যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, তোমাকে জান্নাত দেয়, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মানুষ মিলাও যদি তোমার কবরের মধ্যে জুতার মালা দেয়, তোমার কিছু যায় আসে না। এই জন্য বলে আমল সে জিন্দগি বানতি হ্যায়, আমল সে जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। আমল দ্বারা জিন্দগি সাজাও, আমল দ্বারা জিন্দগিকে সাজাও। তার কারণ হলো এই আমলটাই তোমাকে, এই আমলটাই তোমাকে জান্নাতে নিবে, এই আমলটাই তোমাকে জাহান্নামে নিবে। যার আমল ভালো তার সাথে কবরের আচরণ হবে ভালো, যার আমল ভালো না তার সাথে কবর এবার ব্যবহার করবে, এবার আচরণ করবে। সারা দুনিয়ার মানুষ মিলাও ওই আচরণ থেকে রক্ষা করতে পারবে না। ও আমার পর্দানি সীমারা, আরে কথাগুলো ভালো করিয়া শোনো। ও আমার বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনেন। ও আমার যুবক ভাইরা, কথাগুলো ভালো করে শুনেন। আমিও তো তোমাদের মতো একজন যুবক, আমারও তো অনেক গুনার কাজ করতে মনে চায়, কেন গুনায় থেকে ফিরে থাকি। কবরের কথা বড় হইলে ধীরে ধীরে আর ভালো লাগে না। আমারও তো মনে চায় তোমাদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরি, আমারও তো মনে চায় তোমাদের মতো চুলের কাটিং করিয়া বেড়ায়, আমাদের তো মনে চায়
বিভিন্ন উল্টা পাল্টা ভিডিও করি, এগুলা কেন করি না? এই যুগে না ধরলে, বেশি ভয় না ধরলেও আমার মাওলা সব ভিডিও করে রাখছে। আমার মাওলা যেদিন ধরবে, আমার মাওলা যেদিন ধরবে, ওই দিন আর তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। পারবে কি পারবে না? পারবে না, কারো ক্ষমতা নাই আমার মাওলার দরাই থেকে বাঁচার জন্য, কেউ পারবে না। ও বাবাজি, এমন একটা জায়গার মধ্যে মাহফিল, এমন একটা স্থানের মধ্যে মাহফিল, দেখলেই জায়গা দেখলেই শৈলে কম্পন সৃষ্টি হয়। এই জায়গার মধ্যে কত মানুষকে দাফন করা হয়েছে, এই জায়গার মধ্যে কত মানুষের জানাজার নামাজ পড়ানো হয়েছে। এমন একটা জায়গার মধ্যে মাহফিল, যেখানে মানুষ না চাইলে আসতে হবে, চাইলে আসতে হবে। যদি কোনো মানুষ বলে আমি যাব না, না, তাও আপনাকে যাইতে হবে। হয়তো দুদিন আগে আসবেন, না হয় দুদিন পরে আসবেন, কিন্তু আসতে হবে। এখনো পর্যন্ত যে সমস্ত মানুষগুলা মাহফিলের মধ্যে আসতে পারে নাই, মাইকের আলান হয়ে গেছে, মাইকের আওয়াজ হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে, এখনো পর্যন্ত যারা আসতে পারে নাই, যারা দোকানপাটের মধ্যে আছে, এখন পর্যন্ত অনেক মানুষ রাস্তাঘাটে আছে, এখন পর্যন্ত অনেক মানুষ টিভি ভিসিআর খুইলা টিভির মধ্যে ড্যান্স নাচ দেখতে আছে, এখন পর্যন্ত যারা মাহফিল আসতে পারে নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ বলে, বাবা, যারা আসতে পারে নাই, এদের বুঝের অভাব। কিসের অভাব? এদের বুঝের অভাব, এরা বুঝে নাই, এই জন্য আসে নাই। তবে এদের জন্য দোয়া করা, আল্লাহ যেন সকলকে বুঝ দেয়। আমরা যারা আসছি, আমরা বসে বসে দোয়া করবো, আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আসে নাই, আল্লাহ এদেরকে বুঝ দিয়ে দাও, এদেরকে সবাই মতো আসার তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন। আমি 5টা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। 1 নম্বরের বিষয় হলো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 5টা বস্তু আসার আগে 5টি বস্তুকে মূল্যায়ন করা। 5টি বস্তু আসার আগে 5টি বস্তুকে মূল্যায়ন করা। 1 নম্বর হলো বার্ধক্য আসার আগে, যৌবনকালে, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করা। কারণ হলো যৌবনকালের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে কবুল হয় বেশি। এই জন্য যৌবনকালকে বৃদ্ধকাল আসার আগে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর হলো সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতাকে মূল্যায়ন করতে হবে। আই দেখা, এখন সুস্থ আছি, সুস্থতাকে মূল্যায়ন করি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যাব, এই জন্য সুস্থতাকে বেশি বেশি মূল্যায়ন করা। 3 নম্বর হলো অবসর সময়কে, এখন আমার অবসর সময়, এখন আমি কাজের মধ্যে বিজি না, এই জন্য মানুষ একবারে বিজি হওয়ার আগে মানুষ অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। আর 4 নম্বর হলো ধনাঢ্য সম্পদ থাকা অবস্থায় যখন মানুষ গরিব হয়ে যাবে, এই জন্য বলে সম্পদকে মূল্যায়ন করো, টাকা পয়সাকে মূল্যায়ন করো, যেখানে দান করার সেখানে দান করো, যেখানে দেওয়ার দরকার সেখানে দাও, যেখানে যাওয়ার দরকার সেখানে যাও। গুরুস্থান হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, সব জায়গায় দিবা। আল্লাহ তোমাকে টাকা দান করেছে, এই জন্য টাকা থাকা অবস্থায়, টাকা চলে যাওয়ার আগে টাকাকে মূল্যায়ন করো। 5 নম্বরে হলো মানুষ, তুমি এখন জীবিত আছো, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো দিন, রাত নাই, দিন নাই, নিশি নাই, শীতকাল নাই, গরমকাল নাই, রাস্তা নাই, ঘাট নাই, বাড়ি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, যে কোনো অবস্থায় তোমার মরণ হতে পারে কি পারে না? বলে পারে। যদি হয় তাহলে
সুস্থ থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তুমি কি করবা? মরার আগে তোমার জীবনকে মূল্যায়ন করো। কারণ এখন আমি জীবিত আছি, এখন আমি যা করব এখনই তাই আমার কাজে লাগবে। একদিন মানুষ দান করতে চাইলেও দান করতে পারবে না, একদিন মানুষ মাহফিল শুনতে চাইলেও শুনতে পারবে না, একদিন মানুষ কোরআন পড়তে চাইলেও কোরআন পড়তে পারবে না, নামাজ পড়তে চাইলেও নামাজ পড়তে পারবে না, যাকাত দিতে চাইলেও যাকাত দিতে পারবে না। যে সমস্ত কাজ করতে চাবে, নেক কাজ করতে চাইলেও করতে পারবে না, কারণ তখন ওই সময়টা তার আর থাকবে না, কারণ চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে। চক্ষু বন্ধ হইলে কোনো আমল কাজে লাগবে না, না না, কোনো আমল কাজে লাগবে না। কবরের মধ্যে কত মানুষ রয়েছে, এখন আল্লাহ রব্বুল আলামিন ধরুন কবরের মধ্যে আপনাকে আমাকে জীবিত করে দিল, আর কবরের মধ্যে শুয়ে শুয়ে আমি কি করলাম? কোরআন তেলাওয়াত করলাম। ওই কোরআন তেলাওয়াতে কোনো কাজে আসবে না। এই জন্য চক্ষু দুইটা মোজার আগে জীবিত অবস্থায় জীবনকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করবে যে জীবনকে ভালোবাসবে, জীবনকে মূল্যায়ন করবে, ওই লোকটাই উন্নতির দিকে যাইতে পারবে, ওই লোকটাই গুনার কাজ ছাড়তে পারবে। এই জন্য গুনার পরিবেশে যাও না, গুনার জায়গায় যাও না। এই জন্য আমার শায়খ মুর্শিদ পীর সাহেব সরমুনাই রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা গুনার পরিবেশ ছাড়ো, গুনার জায়গা ছাড়ো, গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো, গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো, গুনার জায়গা ছাড়ো, নেকের জায়গা ধরো, গুনার পরিবেশ ছাড়ো, নেকের পরিবেশ জায়গা, নেকের পরিবেশ ধরো। এই জন্য গুনার পরিবেশে যাওয়া যাবে না, গুনার দ্বারের কাছেও যাওয়া যাবে না। আমার জিন্দেগি এমনিতেই গুনাহ করতে করতে, এমনিতেই গুনাহ করতে করতে আমার জিন্দেগি একেবারে শেষ করে ফেলাইছে, একেবারে শেষ করে ফেলাইছে। আবার কেন, কোন কারণে আমি গুনার পরিবেশে যাব? এই জন্য পীর সাহেব বলে, বাবা কথাগুলো মনোযোগ দিয়ে দিল দিয়ে কথাগুলো শুনবা, দিল দিয়ে কথাগুলো শুনলে অল্প কথায় তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আখরিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। যদি অল্প আমল করো, আমলের মধ্যে ইখলাস থাকে, ওই আমলটাই কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এই কথা বললাম, যারা আমরা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতে আছি, যদি অল্প কিছু সময় এই মাহফিলের মধ্যে কাটাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই অল্প সময়টা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য জরিয়া হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কোনো মানুষের উচিত না এই মাহফিল থেকে বঞ্চিত থাকা। এই মাহফিল অনেক বছর ধরে হয়, আমিও থাকি ইনশাআল্লাহ, এই বছরও আছে ইনশাআল্লাহ। এই জন্য যারা মনে করেছেন সামনে বছর শুনবো না, অনেক দূরের কথা, অনেক দূরের কথা। এই মাহফিলে ইতিপূর্বে যে মাহফিলগুলো হয়েছে, যারা এখানে বসে বসে মাহফিল শুনছে, আজকে তাকে দেখলে দেখা যায় ওই সমস্ত লোকগুলা আর মাহফিলের মধ্যে দেখা যায় না। জায়গার জায়গায় জায়গা পড়ে রইল, কিন্তু মানুষটাকে আর দেখা যায় না। ঠিক না বেঠিক? ওই মানুষটা আর নাই। জায়গার জায়গায় জায়গা রয়েছে, মাহফিলের জায়গায় মাহফিল রয়েছে, স্টেজের জায়গায় স্টেজ রয়েছে, কিন্তু ওই মানুষটাকে আর দেখা যায় না। এই জন্য সময়কে নেক কাজের মধ্যে ব্যয় করতে হবে, সময়কে নেক কাজের মধ্যে ব্যয় করতে হবে। আজকের এই মাহফিলটা অন্যরকম একটা মাহফিল, যে মাহফিলটা সচরাচর হয় না। আজকে মাহফিলটা যে জায়গার মধ্যে আসলে আমাদের এমনিতেই চোখের পানি এসে যায়, এমনিতে চোখের পানি এসে যায়। কারণ পাশে আমার বাবা মা শুয়ে রয়েছে, পাশে আমার বাবা মার কবর, পিতা মাতার কবর দেখলে, সন্তান যদি দেখি আমার মার কবর, আমার বাবার কবর, বলেন কোন সন্তানের চোখে পানি আসবে না?
আজকাল সন্তান বৈশা বৈশা ভাবে আমার আব্বাও তো এখানে বৈশা বৈশা মাহফিল শুনতো, আজকে মাহফিলের জায়গায় মাহফিল আছে, আমার বাবাটা কবরের মধ্যে ঘুমাই রয়েছে। আজকে আমার বাবা থাকলে বৈশা বৈশা মাহফিল শুনতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই মাহফিলের রসুলা করিয়া, এই মাহফিলের রসুলা করিয়া কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলে নাতের জরিয়া বানায় দেয়। সকলে বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গুরস্থানের পাশেই মাদ্রাসা, আল্লাহ এই মাহফিল রসুলা করিয়া গো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি কালা কালু আপনজন চাচা চাচি ভাই বন্ধু যারা কবরে আছে আল্লাহ এই মাহফিল ওসিলা করে মালিক প্রত্যেকটা কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দর্শক করে বলে আমিন। আল্লাহ কোন একটা কবরের মধ্যে আযাব দিও না আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা কবর জান্নাত বানিয়ে দাও, মার কবরটা জান্নাত বানিয়ে দাও, বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও, দাদা আদর জিনিস আল্লাহ দাদা দাদির কবর জান্নাত বানিয়ে দাও, নানা নানি কত আপন জিনিস আল্লাহ নানা নানির কবর জান্নাত বানিয়ে দাও। শুধু তাই নয় মালিক গো এই মাহফিল রসুলা করিয়া রব্বে কারীম আমাদের সকলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দিও, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জড়িয়া বানিয়ে দিও। আর রব্বে কারীম এই মাহফিল রসুলা করিয়া আমরা মুসলমান পরস্পর ভাই ভাই আমাদের সকলকে একত্র হয়ে চলার তৌফিক দান করে দিও। আর রব্বে কারীম এই মাহফিল রসুল করিয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে এক ও নেক বানিয়ে দিও। আর রব্বে কারীম এই মাহফিল রসুল করিয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে এক ও নেক বানিয়ে দিও। বলেন না আমিন। আর রব্বে কারীম এই মাহফিল রসুল করিয়া সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের সমস্ত ইসলাম দেশগুলোর মধ্যে ইসলামী কায়েম তুমি চালু করে দাও। সকলে বলা আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কাল কিয়ামত পর্যন্ত কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মতেরা যে সমস্ত মানুষগুলা মাহফিলের মধ্যে কষ্ট করিয়া থাকে ওয়াজ মাহফিল শুনে আর একটা কথা শুনিয়া রাখো, আর একটা কথা শুনিয়া রাখো যে ইবাদত বন্দিগির মধ্যে কষ্ট বেশি ওই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি। সুবহানাল্লাহ কইবেন না? যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি। আজকাল জবার সময় আলোচনা করেছি যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি। কোন কোন শীতের মধ্যে যে সমস্ত মানুষগুলা ওয়াজ মাহফিল শোনার জন্য আজকে আসবে আমি আশা রাখি, আমি আশা রাখি, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কোন কোন শীতের মধ্যে যারা মাহফিল শুনবে আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবে ইনশাআল্লাহ। ও রব্বে কারীম প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে মানার মাদ্দা ফিট করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে মানার মাদ্দা পয়দা করে দাও। সকলে বলে আমিন। ও রব্বে কারীম প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে মানার মাদ্দা তৈরি করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও মানুষ ও আমার উম্মতরা তোমরা তো কবরের মধ্যে আসবা, 2 দিন আগে মরবা নয় 2 দিন পরে মরবা। মরার আগে তোমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত একেবারে দূরে সরিয়ে দাও, দুনিয়ার মহব্বত দূরে সরিয়ে দাও, সন্তানের মহব্বত দূরে সরিয়ে দাও, পিতার মহব্বত দূরে সরিয়ে দাও, সব মহব্বত দূরে সরিয়া যখন একমাত্র আমি এবং আমার আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করবা
তখন দেখবা তোমার অন্তর, তোমার দিল, তোমার কলব আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে গেল। যখন অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত থাকবে, সন্তানের মহব্বত, সম্পদের মহব্বত, সমস্ত মহব্বত দিয়া অন্তরটাকে করে একেবারে একেবারে ভরপুর করে ফেলাইবা। ওই জায়গার মধ্যে আল্লাহর মহব্বত কেমন করে থাকবে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত কেমন করে রাখবা। যে অন্তরটা, যে দিলটার মধ্যে আল্লাহর মহব্বত এবং আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া সমস্ত দুনিয়ার মহব্বত সারিয়া একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাইয়া, ওদিকে তাফসীর বললাম, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা, এই শব্দটা, এই কালেমাটা উচ্চারণ করে, তার অন্তরের মধ্যে থাকবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, বলে এই লোকটা এই কথা বলতে দেরি হবে, লোকটা জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আমাদেরকে দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, সন্তানের মহব্বত ছাড়তে হবে, বিবির মহব্বত ছাড়তে হবে, সমস্ত মহব্বত ছাড়িয়া একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বত লইয়া যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা অল্প সময় জিকির করে, জিকিরটাকে আমার পীর শেখ মুর্শিদ বিশ্বাস চরমুনায় রহমাতুল্লাহ বলেছেন, বাবা যদি কোনো মানুষ সকালবেলা অল্প সময় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই যে অল্প সময় যে করে মানুষ এই জিকির করে বলে, এই জিকির করার কারণে তার অন্তর থেকে সমস্ত ময়লা দূর হয়ে যায়। যখন তার অন্তর থেকে ময়লা দূর হয়ে যায়, আর যখন লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা ডাকো কে, আমি তো তোমার কাছে আছি। যখন লা ইলাহা ইল্লাল্লাহ ডাকে, আল্লাহ রাব্বুল বলে বান্দা আমাকে ডাকো কে, আমি তো তোমার কাছে আছি। আল্লাহ আমার ডাকে সাড়া দে বলে, বান্দা আমি তোমার কাছে আছি, আমাকে তুমি ডাকো কে। যখন বান্দা আল্লাহকে ডাকিয়া বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দাও তোমার বন্ধুর খাতির, কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দাও তোমার বন্ধুর খাতিরে। যখন আল্লাহর কাছে এই মাপ চাই, আল্লাহ বলে বান্দা যাও তোমার সব গুনাহ মাফ করে দিলে, বলেন না সুবহানাল্লাহ। আজান হয়ে যাচ্ছে না ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন ইনশাআল্লাহ আসর আজান হবে, আজানের পরে এখানে জামাত হবে ইনশাআল্লাহ, আজানের পরে আসর জামাত এখানে হবে ইনশাআল্লাহ।